বাইর করবো মানে কি? এক কথা বলবো মানে কি? আবার আমাদেরকে নোটিশ দেন নাই আপনারা, আমাদেরকে নোটিশ দেন নাই। আমার নোটিশ না পেলে কি করব? এই আপনার হাত দিবেন না, হাত দিবেন না, হাত দিবেন না। এই কেন সিরিয়ালে দাঁড়ান? আমরা অল্প কয়েকজন লোক এখানে। ওনারে মাইরা লাগ। টানাটানি কি জন্য করতেছেন? টানাটানি কি জন্য করতেছেন এভাবে একটা বৃদ্ধকে? স্যারকে ডাকেন, আপনি স্যারকে ডাকেন, ম্যাজিস্ট্রেটকে ডাকেন, এখানে ডাকেন। মন্দির ভাঙার আগে এখানে এসে ডাকেন। ম্যাজিস্ট্রেটকে এখানে ডাকেন। নমস্কার সবাইকে। কি বলবো, এখানে কোনো সনাতনী নেই, এখানে সনাতনীদের অভাব। আর আমাদের উপর দিয়ে এখন গ্যাজার চালাইতেছে। আমরা মন্দিরের ভিতরেই আছি। এই এখানে কিন্তু একজন মহিলা আছে, কিছু হইলে কিন্তু খবর আছে। এখানে একজন মহিলা আছে, কিছু হইলে খবর আছে, কিছু হইলে ইউনূস সরকারের খবর আছে। পরে ভাঙেন, এইটাই এখন আশ্রয় নিবে সবাই, আবার এইটাই আশ্রয় নিবে এখন। মন্দিরের ভিতর ঢুকবেন না, মন্দিরের ভিতরে ঢুকবেন না, মন্দিরের ভিতরে ঢুকতে ঢুকবেন না। হয় মারবেন নাহলে মন্দিরের ভিতর ঢুকবেন। হয় মারবেন তারপর মন্দিরের ভিতর ঢুকবেন। পলাইতেছে। জয় মা কালী, 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 জয় মা কালী। এখান থেকে একটা লোকও বাইর হবেন না, এখান থেকে একটা লোকও বাইর হবেন না। এখানে যে কয়েকজন আছে হইলে এদের উপরে ডেজার্ট চালাইতে হইব, নাহলে মন্দির ভাঙবো। ফোন দিল
নমস্কার সকলকে। আমি বাংলাদেশের সকল সনাতনী সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতেছি, ছাত্র আন্দোলন আমরাও করেছি। একটা সরকারের বর্তমান একটা সরকারের সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ কিভাবে একটা নোটিশ ছাড়া কিভাবে আমাদের মন্দির এভাবে মন্দির ভেঙে চুরে ঘুরিয়ে দিতে পারে। যখন আমরা সামনে আসি আমাদেরকে মারধর করে, বাংলাদেশ ছাত্রদের মারধর করে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়, এবং কি আগামীকাল সারা বাংলাদেশে সমগ্র সনাতনী ছাত্র জনতার পক্ষ থেকে জানাই রথযাত্রা বয়কট করে আপনারা প্রতিটা জেলা উপজেলা নিজ নিজ জেলা উপজেলাতে রাস্তাঘাট ব্লক করে রাখুন। আপনার নমস্কার সবাইকে, বার্তাটি সবাই ছড়িয়ে দিন। দর্শক কি বলবেন? পুরো ভিডিওটা তো আপনারা দেখলেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা হিন্দু বাঙালি আছেন তারা কি বলবেন, তারা কি ভাবছেন? এটা কোথাকার ভিডিও? বাংলাদেশের ভিডিও। বাংলাদেশের পরিস্থিতি দেখছেন। পশ্চিমবঙ্গে কিন্তু এরকম ঘটনা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, মানে একটা মন্দিরকে বুলডোজার দিয়ে পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এবং মন্দিরটাকে বাঁচানোর জন্য এক বৃদ্ধা মহিলা তার করুণ কান্না এবং শয়তান হয়ে শুয়ে থাকার পরেও মন্দির কিন্তু বাঁচাতে পারেননি। গ্রামের লোকজন যারা ছিলেন সবাই এসেছিলেন, বাচ্চা থেকে বুড়ো এবং মহিলা থেকে পুরুষ সবাই এসে মন্দিরটাকে বাঁচানোর চেষ্টা করছেন। পুলিশ এসে ভাঙার চেষ্টা করছিলেন বুলডোজার নিয়ে, কিন্তু সেখানে কিছুটা বাধা দেওয়া হওয়ার পরে ওখানে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার কারণে সবাই ওখান থেকে চলে যায় মা কালীর নামে ধ্বনি দিয়ে, এবং সেই সময় মন্দিরটাকে ভেঙে পুরো গড়িয়ে দেওয়া হয়েছে। এবং যেভাবে মন্দিরটা গড়িয়ে দেওয়া হলো, দেখুন, মানে ব্যাপারটা হয়েছে, মন্দিরে যদি কোনো প্রতিমা না থাকতো, ঠাকুর না থাকতো, সেটা একটা আলাদা পার্ট হতে পারতো, কিন্তু মন্দিরের ভিতরে ঠাকুর রয়েছে, কালী প্রতিমা রয়েছে, সেখানে এই যে দেখুন যেভাবে ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে, মানে বুলডোজার দিয়ে মায়ের শরীরে টাচ করা হচ্ছে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মানে এই ভিডিও যত সনাতনী হিন্দু আছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু আঘাত দিয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ এইভাবে একটা প্রতিমাকে ভাঙা যায় না, কখনোই যায় না। এবং এই যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে প্রত্যেকটা হিন্দুর মনে আঘাত দিয়েছেন, এটা পরিষ্কার। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারতে আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। ব্যাপারটা হয়েছে যে ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে বাংলাদেশের খিলক্ষেত বলে একটা জায়গা আছে। দর্শক, কোথায় আমি জানি না সঠিক, এই জায়গাতেই ঘটনাটা ঘটানো হয়েছে। এবং এই যে মন্দিরটা যেখানে ছিল, এটা হচ্ছে রেলের একটা জায়গা। যে ঘটনা জানতে পেলাম আর কি, শুনলাম রেলের জায়গা, সেখানে মন্দির তৈরি করেছিল গ্রামবাসীরা। অনেকদিন ধরে মন্দির আছে, পুজো হচ্ছে, এবং হঠাৎ করে নাকি গ্রামের কিছু লোকজন সেখানে বিক্ষোভ দেখায়, মুসলিম লোকজন যারা বিক্ষোভ দেখিয়েছে, সেই কারণে পুলিশ বিনা নোটিশে এসে মন্দিরটাকে ভেঙে দিয়েছে। এখানে আপনারা শুনেছেন যে বিনা নোটিশে এসে মন্দিরটাকে ভাঙা হয়েছে। আগে নোটিশ দিতে পারতো, হ্যাঁ, যে এরকম ব্যাপার, তাহলে আপনারা মন্দিরটা আপনাদের সরিয়ে নিন। এবং এখানে এই যে যারা বক্তব্য দিয়েছিলেন, শুনলেন আপনারা, বলছেন এখানে যে আমাদের কয়েকটা দিন সময়, রথযাত্রাটা কেটে যাক, তারপরে আমরা সরিয়ে নেব। কিন্তু সেইগুলো কোনো কথা না শুনে মন্দিরটাকে এভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং সব থেকে অবাক লেগেছে হচ্ছে, দর্শক দেখুন, রেলের জায়গা বা কোনো সরকারি প্রপার্টিতে কোনো রকম মন্দির বা মসজিদ বা কোনো কেউ যদি দখল করে নিয়ে রাখে পার্সোনালি, সেই জায়গা সরকার যদি চায়, সরকার কিন্তু নিতে পারে। তার জন্য একটা রুলস আছে যে সরকার, এটা হচ্ছে রেলের জায়গা, রেল যদি ওখানে কোনো কাজ করতো, কোনো রকম রেলের কোনো কাজ থাকতো, তাহলে রেল নোটিশ দিয়ে জানাতে পারতো যে আমাদের এরকম রেলের কাজ আছে, তাহলে আপনারা আপনাদের ঘরবাড়ি বা মন্দির সরিয়ে নিন অন্য জায়গাতে, এতদিন টাইম আছে, এতদিন টাইম দিচ্ছি। অথচ রেলের কোনো কাজই নেই ওখানে, তারপরও মন্দিরটাকে ভাঙা হয়েছে। কেন? গ্রামবাসীরা নাকি মানে দেখিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে, তার কারণে মন্দিরটা ভাঙা হয়েছে। এবং যেটা খবর পরিষ্কার, মুসলিম যারা লোকজন আছেন তারা এটাকে নিয়ে খুব
বিক্ষোভ দেখিয়েছেন যে ওই মন্দির ওখানে রাখা যাবে না, এবং সেই কারণে পুলিশ বুলডোজার নিয়ে এসে মানে বুলডোজার চালিয়ে দিয়েছে ভাবন মন্দিরে। আর শরীরে কিভাবে আঘাত করা হয়েছে কালী প্রতিমার উপরে আপনারা দেখলেন তো। এটা দেখে এই ভিডিও দেখে পশ্চিমবঙ্গের যারা শেকুমাকুরা আছে তারা কি বলবে, তারা কি বলবে, আমি সেটা বলতে চাই আপনাদের, আমি শুনতে চাই তাদের বক্তব্য। এবং যারা সনাতনী হিন্দু আছেন বাংলাদেশে, বাঙালি হিন্দু যারা আছেন, তারা কবে বুঝবেন বাংলাদেশের পরিস্থিতি? দেখছেন তো কি করা হয়েছে। জোর যার মমল্লুক যার কথা, এটা মানে বলতে হচ্ছে না, মানে কোনো নোটিশ নেই, কিছু নেই। সরকারের জায়গা, রেলের জায়গা, রেল যদি কোনো কাজ করে সেটাকে সরিয়ে নিতে বাধ্য, যে কোনো কেউ, কোনো ঘর বাড়ি থাকুক সেটাকে সরিয়ে নিতে বাধ্য, সরিয়ে নিতে হবে। কিন্তু এখানে কোনো নোটিশ নেই, কিছু নেই। এবং সব থেকে অবাক লেগেছে হচ্ছে গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছে, মানে গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছে বলে একটা মন্দির ভেঙে দেওয়া হবে। সরকার নেই বাংলাদেশে, ইউনুস কি করছে, ইউনুস দেখছে না? এটা হচ্ছে সেই মানে সম্প্রীতির বাংলাদেশ। বাংলাদেশে তো এমনিতেই এখন মানে হিন্দু শূন্যর পথে, 27% থেকে এখন 2-4% আছে। তারপরও তাদেরকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, কিভাবে নির্যাতন করা হচ্ছে। পরের প্রতিবেদন আসবে, আমি দেখাবো আপনাদের যে বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। নজর রাখবেন হাবড়া টিভিতে। মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, মহেশতলা, কত ঘটনা দেখেছেন। সব জায়গায় কিন্তু মুসলিমদের মানে অত্যাচারে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, জ্বালানো হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। এবং সেম বাংলাদেশ কালচার এই বঙ্গে শুরু হয়েছে। এবং 26-এ যদি তোলামূল আসতে পারে আপনাদের আশীর্বাদে, মামাটি মানুষের সরকার বাংলার মেয়েকেই চায়, ঠিক আছে, বাংলার মেয়েকেই যদি চায় 2026-এ, তাহলে বাংলা যে বাংলাদেশ হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।